বাবা, আজ আকাশটা ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। চিন্তা করো না মা, আর একটু কাজ বাকি আছে। কাজটা শেষ করেই আমি বাড়ি চলে আসব। এক সময়ের কথা, বড় বড় গাছ দিয়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল, বকুলপুর। গ্রামটি দেখতে খুব সুন্দর হলেও একটি জায়গাকে সবাই ভয় পেত। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো কাঁচা রাস্তা, আর সেই রাস্তার পাশে দাঁড়িয়েছিল এক বিশাল বাবলা গাছ। এই গ্রামেরই বাসিন্দা ছিল রতন, বয়স প্রায় ৩০ বছর। রতন ছিল খুব পরিশ্রমী আর সাহসী ছেলে। সে প্রতিদিন মাঠে কাজ করত আর সন্ধ্যা বাড়ি ফিরে আসত। কিন্তু একদিন ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। সন্ধ্যা নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল, চারদিক অন্ধকার হয়ে এলো। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত শুরু হলো। তারপর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। রতন দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করল। রতন নিজে মনে বলল, ভয় পাওয়ার মতো কিছুই নেই, একটু বৃষ্টি আর একটু বজ্রপাতিত। সে দ্রুত হাঁটতে লাগল। হঠাৎ রতন আকাশের দিকে তাকাতেই এক মুহূর্তের জন্য চারদিক সাদা আলোয় ভরে গেল। তারপর প্রচণ্ড এক বজ্রপাত সরাসরি বাবলা গাছটার কাছে আছড়ে পড়ল। রতন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, আর তারপর চারদিক নিস্তব্ধ হয়ে গেল। এত রাত হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি ফিরে এলো না। এখন আমি কি করি? কোথায় গেল আমার রতন? হে ভগবান, আমার ছেলেটাকে তুমি ভালো রেখো। হারান কাকা, ও হারান কাকা, বাড়িতে আছো? হারান কাকা, ও হারান কাকা, বাড়িতে আছো? এত ঝড় বৃষ্টির মধ্যে আবার কে এলো? এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি? ছেলেটাকে বারবার বললাম আকাশের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, কিন্তু সে আমার কথা শুনল না। এত রাত হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরল না। জানি না কোথায় গেল আমার ছেলেটা। রতন হয়তো কোথাও আটকে পড়েছে, হয়তো এই ঝড় বৃষ্টির কারণে বাড়ি ফিরতে পারেনি। হারান কাকা, তুমি একটু গিয়ে দেখো না, আমার খুব ভয় করছে। তুমি বাড়ি যাও, আমি দেখছি। চিন্তা করো না, রতন ঠিকই ফিরে আসবে। চারদিকে ঝড় বৃষ্টি, আকাশে একের পর এক বজ্রপাত। হারান কাকা তখন গ্রামের পথে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছিলেন, রতন, ও রতন, কোথায় গেলি বাবা? একবার সাড়া দে। রতনকে কোথাও না পেয়ে হারান কাকা ধীরে ধীরে বাবলা গাছটার দিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার বুক কেঁপে উঠল। বাবলা গাছের নিচে নিথর হয়ে পড়ে আছে রতন। প্রচণ্ড বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়েছিল। পরের দিন গ্রামের লোকজন মিলে নদীর পাড়ে রতনের শেষকৃত্য করল। কয়েকদিন পর আবার এক ঝড় বৃষ্টির রাতে রতনের বন্ধু লালটু সেই পুরনো বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে কেউ ডাকল, লালটু। লালটু থমকে দাঁড়াল। বজ্রপাতের আলোয় সে দেখল সামনে একজন দাঁড়িয়ে আছে, আর সেই মুখটা দেখে লালটুর শরীর ঠান্ডা হয়ে গেল। লালটু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রতন, তুই? কিন্তু তুই তো মারা গেছিস। তারপর ভারী করুণ গলায় বলল, আমি তোকে একটা কথা বলতে এসেছি। লালটু কাঁপা গলায় বলল, কি কথা? মাকে বলিস, আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম। সেদিন বাড়ি ফেরার সময় শেষবার শুধু মাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আজও আমার মনে হয় মাকে একবার যদি বলতে পারতাম, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। লালটু, তুই আমার হয়ে এই কথাটা মাকে বলিস।